আমার নাম প্রশান্ত। পরীক্ষাগুলো তো সামনে, তাই না? পরবর্তী 5 মিনিট তোমার জীবন আর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হয়তো এই 5 মিনিটেই তোমার পরীক্ষা খুব ভালো হবে, আর তোমার জীবনও খুব ভালো হবে। তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ, এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে সহজ আর সেরা পরীক্ষা। এখন পর্যন্ত তুমি যত নম্বরই পাও না কেন, এই পরীক্ষায় তুমি সবচেয়ে বেশি নম্বর পাবে। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ, মনে মনে ভাবছো আমরা কিভাবে ভালো নম্বর পাবো। আমরা তো এখনো সিলেবাসই পাইনি, অনেক কিছুই বাকি আছে। একটা কথা ভালো করে বুঝে নাও, অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষায় যায়, তাদের সিলেবাস শেষ হয় না, তবুও তারা পরীক্ষায় টপ করে। কিভাবে? কারণ তাদের পরীক্ষায় আত্মবিশ্বাস থাকে, আর তারা তাদের আত্মবিশ্বাসের 100% দেয়। তোমাকেও পরীক্ষায় তোমার আত্মবিশ্বাসের 100% দিতে হবে। এবং এখন আর শুধু তোমার কথা নয়, এখন কথা তাদের নিয়েও যারা তোমাকে বলেছিল তুমি পারবে না। তোমাকে তাদের সবাইকে ভুল প্রমাণ করতে হবে। যদি রেজাল্ট আসে, তাহলে তাদের সবাইকে দেখিয়ে দাও, তারা সবাই চুপ হয়ে যাবে। এখন তুমি বলবে যে তুমি ভয় পাচ্ছ আর তোমার দুশ্চিন্তা হচ্ছে। দেখো, ভয় আসলে খুব ভালো একটা জিনিস, কারণ ভয় তোমাকে বোঝায় যে তুমি এই পরীক্ষাগুলো নিয়ে সিরিয়াস। এর মানে তুমি তোমার জীবন নিয়েও সিরিয়াস। আর রাতে তোমার মাথায় যেসব চিন্তা আসছে, ঘুম আসছে না, দুশ্চিন্তা হচ্ছে, কিসের জন্য? রেজাল্ট কেমন হবে? তুমি তোমার বাবা মার কথা ভাবছো, তাই তো? পরীক্ষায় নম্বর ভালো না হলে বাবা মা কি ভাববে? আজ আমি তোমাকে একটা বড় বাস্তবতা বলবো। তুমি যখন এই পরীক্ষাগুলো পাশ করবে, 2 - 3 বছর পর তোমার বাবা মা তোমার নম্বর নিয়ে আর ভাববেই না। তোমার বাবা মা প্রতিদিন তোমাকে বকেন। তারা চায় তুমি জীবনে কঠোর পরিশ্রম করো। তুমি যদি এটা শিখে ফেলো, তাহলে তোমার বাবা মা তোমার নম্বর নিয়ে আর চিন্তা করবে না। মনে করো, গত কয়েকদিনে, শেষ 3 - 4 দিনে তুমি কতটা পরিশ্রম করেছো। তুমি সারা রাত পড়াশোনা করছো, তুমি তোমার সব শক্তি ঢেলে গিয়েছো, তুমি দিয়েছো, তাই তো? তুমি যদি এত পরিশ্রম করো, তাহলে নিজের ওপর গর্বিত হওয়া উচিত। আজ আমি তোমাদের বলছি, আমি তোমাদের সবাইকে নিয়ে গর্বিত। আর আজ তুমি নিজেকেও এটা বলো, তোমার কাঁধে হাত রাখো, নিজেকে একটা ভালো হাততালি দাও, আর নিজেকে বলো, হ্যাঁ, আমি নিজের উপর গর্বিত। আর আজ তুমি এটাও কমেন্ট করবে। আর দেখো, এত ভয় পেও না। তুমি কিভাবে পরীক্ষায় যাবে? আরো খুব অল্প সময় বাকি আছে। তোমাকে একটা বাস্তবতা বলি, জীবনে সবসময় দুইটা অপশন থাকে। প্রথম অপশন হলো, হয় তুমি কঠোর পরিশ্রম করো, আর দ্বিতীয় অপশন হলো তুমি আফসোস করো। এখনই তোমার পরীক্ষা 2 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 10 দিনের মধ্যে। তোমার একটা অপশন আছে, তুমি কঠোর পরিশ্রম করো। আর দ্বিতীয় অপশন হলো, আজ তুমি পরিশ্রম না করে পরে আফসোস করবে। এটা তোমার নিজের সিদ্ধান্ত হবে। যাও আর পরীক্ষায় বাজিমাত করো। আর যখন তুমি পরীক্ষা লিখবে, তখন শেষ পর্যন্ত লিখতে হবে, সময় শেষ না হওয়া পর্যন্ত। কারণ আসল যোদ্ধা সেই যে শেষ পর্যন্ত লড়াই করে। তোমাকেও শেষ পর্যন্ত লড়তে হবে। আর পরীক্ষার সময় যখনই মনে হবে হাল ছেড়ে দেবে, যখন মনে হবে হেরে গেছো, তখন চোখ বন্ধ করে তোমার বাবা মায়ের মুখ কল্পনা করো। যখন ভালো নম্বর নিয়ে তাদের কাছে যাবে, তারা কতটা খুশি হবে। তাদের চোখে সেই আনন্দের ঝিলিক কল্পনা গো, এটাই তোমাকে অনুপ্রাণিত করবে। এখন পরীক্ষায় বাজিমাত করো। আর হ্যাঁ, যদি পরীক্ষায় নম্বর ভালো না আসে, তাহলে একটা কথা মনে রাখো, এই নম্বরগুলো তোমার নিজের। যখন আমরা জীবনে টাকা উপার্জন করি, যখন নিজের উপার্জিত টাকা হাতে পাই, তখন তার গুরুত্ব অনেক বেশি। ঠিক তেমনি এই নম্বরগুলোও তোমার নিজে। এই নম্বরের জন্য গর্বিত হও। আর একটা কথা মনে রেখো, হিন্দি সিনেমার একটা বিখ্যাত লাইন আছে, প্রতিটা সিনেমার শেষ সব সময় সুখের হয়। আর যদি শেষটা সুখের না হয়, তার মানে সিনেমাটা এখনো শেষ হয়নি। ঠিক তেমনি, যদি নম্বর ভালো না আসে, মনে রেখো তোমার সিনেমাটাও এখনো শেষ হয়নি। তোমার জীবনে আরো অনেক পরীক্ষা আসবে, যেগুলো তুমি জয় করবে। আর মনে রেখো, তুমি শুধু পরীক্ষার জন্য তৈরি হওনি, জীবনে আরো বড় কিছু করার জন্য তৈরি হয়েছো। কিন্তু তোমার সিনেমা এখনো শেষ হয়নি। মনে রেখো, তোমার সুখে শেষ না হওয়া পর্যন্ত সিনেমা শেষ হবে না। যাও, ভোট দাও। তোমাকে অনেক শুভকামনা।